জয়মল্লিবাসী, আমি কাশীনাথ মণ্ডল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী, বহুজন মুক্তি পার্টি সমর্থিত প্রার্থী কাশীনাথ মণ্ডল। আমার ভোটার সিরিয়াল নাম্বার 9 আর সিম্বল হচ্ছে কট খাটিয়া। ভোটার সিরিয়াল নম্বর 9 সিম্বল কট মানে খাটিয়া। তো আমি ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত পদ জাতির ছেলে হিসেবে আমি একটা প্রশ্ন তুলতে চাই যে আপনারা বিশেষ করে ভারতবর্ষে 6500 জাতি নির্মাণ করেছে ওয়েস্ট ইউরেশিয়ান ইয়ামনিয়া R1A1 DNA লোকেরা। তারা কংগ্রেস চালাচ্ছে, তারাই বিজেপি চালাচ্ছে, তারাই CPM চালাচ্ছে, তারাই তৃণমূল চালাচ্ছে। আমি একজন পদ কমিউনিটি ছেলে হিসাবে আমি বিশেষ করে পৌণ্ড পদ যাদের আখ্যা দেওয়া হয়েছে এই বিষয়ে একটু বিশ্লেষণ করব এবং অন্যান্য জাতিকেও যেভাবে অপমান করা হয়েছে আমি তাদের জাতির প্রতিনিধি তাদেরও উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা প্রতিবাদ করুন যে আমাদের কিভাবে SC ST OBC এবং মাইনরিটিদের ডিসক্রিমিনেশন করা হচ্ছে, অপমান করা হচ্ছে এবং আমাদের হিন্দু মুসলমান করে লড়াই দাঙ্গা লাগিয়ে দেওয়া হচ্ছে বিদেশি ইউরেশিয়ান দ্বারা, ইয়ামনিয়া দ্বারা, R1A1 DNA লোকেদের দ্বারা। আমি পদ বা পৌণ্ডদের একটা তথ্য তুলে আপনাদের কাছে, বিশেষ করে পদেদের যে ইন্টালেকচুয়াল পারসন বুদ্ধিজীবী বর্গ তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাইছি যে ভারতবর্ষ যদি গণতন্ত্র থাকে তাহলে এখনও কেন, আমি ইংরাজিটা পড়ছি দেখুন, আমি ফোনেও এটা আপনাদের দেখাচ্ছি। পৌণ্ড আর্লিয়ার নোন অ্যাজ এ পদ কথাটা ব্যবহার হয়েছে, আমার এখানে আপত্তি এবং আমি পদ কমিউনিটির পক্ষ থেকে ভারত সরকার, বাংলা সরকার প্রত্যেকের কাছে আপত্তি জানাই যে পদ ভাষাটা, শব্দটা অপমানজনক। ইমিডিয়েট এটাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, এটা আমার আপত্তি রয়েছে। তারপরে বলছে ইজ এ হিন্দু কমিউনিটি অরিজিনেটিং ফ্রম বেঙ্গল। পদ নাকি হিন্দু। আচ্ছা, হিন্দু সম্বন্ধে আমি দুটো কথা বলি। দয়ানন্দ সরস্বতী তার সত্যপ্রকাশ বইয়েতে বলছে যে হিন্দু মুঘলদের দেওয়া গালি আমরা এটা মানি না। হিন্দু মুঘলদের দেওয়া গালি দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ বা সত্যপ্রকাশ বইয়েতে বলছে, আপনারা পড়ে নিন বইটা। তো মুঘলদের দেওয়া গালি আজকে ওয়েস্ট ইউরেশিয়ানরা আমাদের ওপরে ব্যবহার করছে যে আমরা পদরা নাকি হিন্দু। আমি মনে করি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর এটা একটা বড় ষড়যন্ত্র বা পরিকল্পনা। তারপরে পড়ি, ট্র্যাডিশনালি লোকেটেড আউটসাইড দ্য 4 টায়ার রিচুয়াল বর্ণ সিস্টেম। পদকে তাহলে কোথায় রেখেছে? বর্ণ, 4 বর্ণর বাইরে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণ রিচুয়াল সিস্টেম, তার বাইরে পদ। ট্র্যাডিশনালি লোকেটেড আউটসাইড অফ 4 টায়ার রিচুয়াল বর্ণ সিস্টেম। তাহলে 4 বর্ণর বাইরে, আউটকাস্ট, যেটা বাবা সাহেব আম্বেদকর লিখেছেন, হু আর আউটকাস্ট। তাহলে পদ
আউটকাস্ট করেছে। কারা করেছে? বিদেশি ইউরেশিয়ান, ইয়ামনিয়া, R1A1 এর লোকেরা। দ্য পৌন্ডোস হ্যাভ বিন হিস্টোরিক্যালি সাবজেক্ট টু অ্যাকুট ডিসক্রিমিনেশন মানে অত্যাচার হতো। কারা অত্যাচার করত? যখন মুঘলরা আসেনি, মুঘলরা 1200 সালে এসেছে, তার আগে আমাদের ওপরে কারা অত্যাচার করত? বিদেশি ওয়েস্ট ইউরেশিয়ান, ইয়ামনিয়া, R1A1 এর লোক। তারা বর্তমানে কংগ্রেস চালাচ্ছে, CPM চালাচ্ছে, বিজেপি চালাচ্ছে, তৃণমূল চালাচ্ছে। এরা আজও আমাদের ডিসক্রিমিনেশন করছে এবং ইনক্লুড আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার মতো আজও ব্যবহার করছে। এ তথ্য আপনারা পেয়ে যান, আমি দিয়ে দেবো ভিডিওতে। অ্যান্ড রিমেইন এ মার্জিনাল গ্রুপ ইন মডার্ন বেঙ্গল অ্যাজ অফ 2011 দেয়ার পপুলেশন ওয়াজ অ্যারাউন্ড 2.5 মিলিয়ন। 2011 সেন্সাস অনুযায়ী 2.5 মিলিয়ন, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 25 লক্ষ এই পোদ জাতির মানুষ আছি আমরা। তাই আমি সমস্ত পোদ জাতির মানুষের কাছে আবেদন করি, আমি একজন পোদ ঘরের ছেলের হয়ে কেন এই অপমানসূচক শব্দ ব্যবহার করা হচ্ছে সরকারিভাবে? আমরা যদি ডিসক্রিমিনেশনে থাকি, কারা ডিসক্রিমিনেশন করে? বিদেশি ইউরেশিয়ান, R1A1 এর লোকেরা আমাদের সাথে ডিসক্রিমিনেশন করে, আনটাচেবিলিটির মতো ব্যবহার করে। তাই প্রত্যেক পৌণ্ড জাতির বুদ্ধিজীবী বর্গের কাছে আমার প্রশ্ন, এর প্রতিবাদ করবেন কিনা? এর প্রতিবাদ করা উচিত কিনা? আপনারা কি অপমানই সহ্য করে যাবেন? একটা ফর্মুলা বলি, মানুষ মাইনাস মান সম্মান স্বাভিমান ইজিক্যাল টু জানোয়ার। মানুষের যদি মান সম্মান স্বাভিমান না থাকে, তাহলে আমাদের সাথে পশুর মতো ব্যবহার করা হচ্ছে। আমাদের মানে অপমানসূচকভাবে আজও স্টিল নাও ব্যবহার করা হচ্ছে। তাই আমি মনে করি সমস্ত পৌণ্ড পোদ জাতি সহ সমস্ত জাতির মানুষ, শিডিউল কাস্ট 60টা জাতি আছে, শিডিউল ট্রাইব 40টা জাতি আছে পশ্চিমবঙ্গে, ওবিসি 180টা জাতি আছে, নতুন করে বেশ কিছু জাতিকে বাতিল করেছে, ঠিক আছে, যতটাই আছে। এই যে জাতি সূচক অপমাননা, পদ সূচক শব্দ দিয়ে অপমাননা, আমি ঘোর বিরোধিতা করি, এর প্রতিবাদ করি। তাই বুদ্ধিজীবী বর্গের কাছে বাংলা সহ 24 পরগনা, ডান হারবার সহ সমস্ত যেখানে যেখানে ইন্টারন্যাশনালি যারা পদ আছে তাদের কাছেও আমার আবেদন, এর প্রতিবাদ করুন। জাতি জনগণনা করা হোক, এর মধ্যে যে সংখ্যানুপাতে রিপ্রেজেন্টেশন রিজার্ভেশন দেওয়া হোক, তাদের কতটা এডুকেটেড পার্সন আছে, তাদের কতটা চাকরি করা লোক আছে, তারা কতটা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে স্বাবলম্বী হয়েছে, ওপরে উঠতে পেরেছে, তার ডাটা বর্তমান সরকার, কি কেন্দ্র সরকার কি বাংলা সরকার তৈরি করুক। এটা আমি পোদ জাতির পক্ষ থেকে আবেদন রাখি কেন্দ্র সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে। আমি আপনাদের কাছে আরেকটা কথা তুলে ধরি, পৌণ্ড ক্ষত্রিয়, এখানে একটা কথা বলা আছে দ্বিতীয় স্ট্যাঞ্জায়। 1972 সালে জনবিবরণীতে এই জনগোষ্ঠীকে পদ অভিধায় উল্লেখ করা হয়। 1972 সাল জনবিবরণীতে এই জনগোষ্ঠীকে পদ অভিধায় উল্লেখ করা হয়। 1972 সালে যারা পদ জনগোষ্ঠীর মানুষ আছেন
আমি অন্যান্য জনগোষ্ঠীর মানুষকে তো বলবই, তারা এই অপমানের আন্দোলন করুন। আমি পোদ জাতিকে বিশেষ করে বলছি, 1972 সালে পোদ নামে অভিহিত করা হয় পৌণ্ড ক্ষত্রিয়কে। তো 1972 সালে কেন্দ্রে সরকার কারা ছিল? কংগ্রেস সরকার ছিল, ওয়েস্ট ইউরেশিয়ান R1A1 ডিএনএস সরকার। বাংলায় কারা সরকার ছিল? ওয়েস্ট ইউরেশিয়ান ইয়ামনিয়া R1A1 ডিএনএস সরকার। তারা পরিকল্পিতভাবে পৌণ্ডদের পোদ নামে অভিহিত করেছে, অসম্মান করেছে, অপমান করেছে, আনটাচেবিলিটি করেছে এবং সর্বোপরি আমাদের ব্যাকলগ খতম করে দিয়েছে ওয়েস্ট ইউরেশিয়ান ইয়ামনিয়া R1A1 ডিএনএর লোক। তাই আমরা যারা এসসি, এসটি, ওবিসি, যারা L3MN ডিএনএর লোক, যারা এদেশের মূল নিবাসী, এবং আমি বিশেষ করে পোদ জাতির ছেলে হিসাবে পোদেদের এই অপমান আমি প্রতিবাদ করি, আগামী দিনেও প্রতিবাদ করব এবং সমস্ত ইন্টেলেকচুয়ালরা এই প্রতিবাদে অংশগ্রহণ করুন। তাই আগামী 1 জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে সমস্ত এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি যত 98% মানুষ আছে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। আমি পার্লামেন্টে প্রত্যেকটা জাতির অপমান আমি পার্লামেন্টে তুলব, যাতে এই অপমানের হাত থেকে রক্ষা করা যায়। তাই আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই, 1 জুন আমাকে ভোট দিয়ে জয়ী করুন। আমার সিরিয়াল নম্বর 9 আর সিম্বল কট খাটিয়া। ধন্যবাদ।